ওয়েলকাম টু এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব এসএসসি সিজিএল 2024 9 সেপ্টেম্বর তৃতীয় শিফটের জিকে প্রশ্নগুলো, 25টা প্রশ্ন। নিচের কোনটি রাসায়নিক সূত্র? CH3 CH2 COOH সহ একটি সোজা চেইন অ্যালকাইন কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই রাসায়নিক সূত্রটার আইপাক নাম বার করতে হবে আমাদেরকে। তাহলে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন। তাহলে কি বিউট। তাহলে কি আর কার্বক্সিলিক অ্যাসিড আছে সাথে। তাহলে যে বিউট্রিক অ্যাসিড, সঠিক উত্তর হবে 3 নম্বরটা, বিউট্রিক অ্যাসিড। নিম্নলিখিতদের মধ্যে কে 2002 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত সর্বকনিষ্ঠ যন্ত্রশিল্পী ছিলেন? উস্তাদ জাকির হোসেন। উস্তাদ জাকির হোসেন একজন ভারতীয় তবলাবাদক। তাহলে জাকির হোসেন কি তবলাবাদক। CHSL 2023-এ, MTS 2020, MTS 2022-এ এটা আসছিল যে উস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলাবাদক। তিনি ছিলেন তবলাবাদক। তিনি কী কী পুরস্কার পেয়েছেন? পদ্মবিভূষণ 2023 সালে পেয়েছেন, পদ্মভূষণ 2002 সালে পেয়েছেন, পদ্মশ্রী 2বার পেয়েছেন, 1988 ও 1998। ভারতরত্ন সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, পদ্মভূষণ তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান, পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক পদক। SCGD 2021-এ আসছিল যে হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পদক কি? পরমবীর চক্র। ভারতের আদমশুমারির সংজ্ঞা অনুসারে একজন প্রান্তিক কর্মী হলো একজন ব্যক্তি যিনি কাজ করেন 1 বছরে 183 দিনের কম বা 6 মাস। সঠিক উত্তর। নিচের কোন বিবৃতিটি ভুল? কোন বিবৃতি ভুল? চর্বি এবং তেল সময়ের সাথে সাথে কমে যায় এবং তারা খারাপ গন্ধ শুরু করে, এটা ভুল। বাকিগুলো দেখি কী কী আছে। চর্বি এবং তেল পচনের কারণে জার্জিস হয়ে যায়, এটা ঠিক। ক্যাটাবলিজম প্রতিরোধ করতে চর্বি এবং তেলযুক্ত খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত করা হয়, এটা ঠিক। চিপসগুলিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চিপস নির্মাতা কোম্পানিগুলো সাধারণত নাইট্রোজেন দিয়ে চিপস ব্যাগগুলি পূরণ করে, এটা ঠিক আছে। তাহলে ভুল হলো চর্বি ও তেল সময়ের সাথে সাথে কমে যায় এবং তারা খারাপ গন্ধ শুরু করে, এটা হচ্ছে উত্তর। নিম্নলিখিতের মধ্যে কে সাবসিডিয়ারি অ্যালায়েন্স ব্যবস্থা প্রণয়ন করেন? লর্ড ওয়েলেসলি। সাবসিডিয়ারি অ্যালায়েন্স এটি লর্ড ওয়েলেসলি দ্বারা প্রবর্তিত হয়েছিল, যিনি 1798 থেকে 1805 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ভারতীয় রাজকীয় রাজ্যগুলির মধ্যে একটি চুক্তি, যার ফলে ভারতীয় রাজ্যগুলি ইংরেজদের কাছে তাদের সার্বভৌমত্ব হারিয়েছিল। যে ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে অধীনতামূলক মিত্রতায় যোগ দিয়েছিল তারা নিজেদের সেনাবাহিনীকে বিলুপ্ত করতে হয়েছিল। ব্রিটিশ বাহিনীকে তার অঞ্চলে গ্রহণ করতে হয়েছিল। ভারতীয় শাসককে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য খরচ দিতে হতো। যদি তিনি অর্থ প্রদান না করেন তাহলে তার অঞ্চলে কিছু অংশ কেড়ে নেওয়া হতো এবং ব্রিটিশদের হস্তান্তর করা হতো। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশ প্রদান নিষিদ্ধ করে? ধারা 28। ধারা 45 নিখরচাা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। DSSB 2014-তে প্রশ্নটা আসছিল। ধারা 30-এ আছে সংখ্যালঘুদের তাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি এবং পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে। CGL 2022-এ আসছিল। সংখ্যালঘুদের ধারা 29 সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের অধিকার মঞ্জুর করা হয়েছে। NTPC 2016-তে আসছিল এটা।
নিম্নলিখিতগুলোর মধ্যে কে উত্তরপ্রদেশের রাজ্যের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী লোক গায়িকা? অজিতা শ্রীবাস্তব। তিনি কি পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী 2022 সালে পেয়েছেন। উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2017 সালে পেয়েছিলেন। গ্রীষ্মকালে উত্তর ভারতে যে গরম স্থানীয় বায়ু বয়ে যায় তাকে কি বলে? তাকে লু বলে। এই প্রশ্নটা সেকেন্ড শিফটে আসছিল 9 তারিখের। লু হলো একটি ভারী ধুলোবালি দমকা গরম এবং শুষ্ক গ্রীষ্মের বাতাস। এসএসসি সিপিও 2024 এই প্রশ্নটা আসছিল, যা উত্তর ভারত এবং পাকিস্তানের পশ্চিম ইন্দো গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। লু বাতাসের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। আরআরবি গ্রুপ ডি 2022 এই প্রশ্নটা আসছিল। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় সমতল এলাকার জন্য ইউনিট সহায়তার খরচ ড্যাশ অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ভাগ করা হয়? 60:40 রেশিওতে ভাগ করা হয়। ইউনিট সহায়তা যথাক্রমে 60:40 রেশিওতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বহন করে। সহায়তাটি সরকারি উপকার লাভকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। 2016-17 থেকে ইউনিট সহায়তার প্রতি বাড়িতে 1,20,000 টাকা দিয়ে চালু করা হয়েছে। এমটিএস 2021 এটি জিজ্ঞাসা করেছিল। ভারত সরকারের ইন্দিরা আবাস যোজনা প্রকল্পটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় পুনর্গঠন করা হয়েছে। এনটিপিসি CBT 1 2021 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। নিচের কোন আইনের অধীনে ভারতের নিয়ন্ত্রণ কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করা হয়? উত্তর হবে ভারত সরকারের আইন 1858। ভারত সরকারের আইন 1858 ছিল যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি আইন, যা 1858 সালে 2 আগস্ট পাস করা হয়েছিল। এর বিধানগুলি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ ক্রাউনের হাতে কার্যাবলী হস্তান্তর করা হয়। নিচের কোন চিত্রটি মাইটোকন্ড্রিয়ার গঠন বিবরণ দেখায়? এই 3টা চিত্র দেওয়া ছিল, 4টা চিত্র। তার মধ্যে মাইটোকন্ড্রিয়ার গঠন হচ্ছে বি নম্বর অপশনটা। তাহলে উত্তর কি 2 মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। জিডি 2019 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি 2017 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। রাইবোজোমকে কোষের প্রোটিন কারখানা বলা হয়। আরআরবি এএলপি 2018 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। আকবরের রাজত্বকালে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। আকবরের আমলে রাজস্ব ব্যবস্থাকে যাবতীয় বলা হতো। বীরবল হিন্দু উপদেষ্টা এবং প্রধান সেনানায়ক ছিলেন। মানসিং ছিলেন আকবরের সেনাপতি। তানসেন আকবরের সভার সংগীত ছিলেন। আকবরনামা আবুল ফজল লিখেছিলেন। ফতেপুর সিক্রি 16 শতকের দ্বিতীয়ার্ধে সম্রাট আকবরের দ্বারা নির্মিত হয়েছিল। মুসলিম নারী বিবাহের অধিকার সুরক্ষা আইন 2019 নিম্নলিখিত কোন সেকশনের জীবিকা ভাতা নিয়ে কাজ করে? সেকশন 5। তামিলের প্রাচীনতম মহাকাব্য শিলাপ্পাধিকারম খ্রিস্টীয় 5ষষ্ঠ শতাব্দীতে ড্যাশ দ্বারা লেখা হয়েছিল? লিখেছিলেন ইলাঙ্গো আদিগাল লিখেছিলেন। এই মহাকাব্যটি রচনা করেছিলেন ইলাঙ্গো আদিগাল, একজন তামিল কবি এবং রাজপুত্র, যিনি দক্ষিণ ভারতের সঙ্গম যুগে বাস করতেন। শিলাপ্পাধিকারম প্রায় 1800 বছর আগে ইলাঙ্গো আদিগাল রচনা করেছিলেন। জিডি 2023 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। রেলওয়ে ইয়ারবুক 2019 অনুযায়ী ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য কত? 67,956 কিমি।
ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য ৬৭,৯৫৬ কিমি। রেলওয়ে ইয়ারবুক 2019 আপডেট। কোন অলিম্পিকে খো খো প্রধান স্টেডিয়ামের একটি প্রদর্শনীতে দেখানো হয়েছিল? উত্তর দেবে 1936। 1936 সালের বার্লিন গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 1987 সালের কলকাতায় অনুষ্ঠিত তৃতীয় দক্ষিণ এশিয়ান ফেডারেশন গেমসে খো খো একটি প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত ছিল। ভারতের খো খো ফেডারেশন 1955 সালে প্রতিষ্ঠিত হয়। 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2024-এ মহারাষ্ট্র পুরুষ ও মহিলা উভয় বিভাগে শিরোপা জিতেছেন। ভারতীয় সংবিধানের 77 অনুচ্ছেদ ড্যাশ এর সাথে সম্পর্কিত? ভারতের ভাইস প্রেসিডেন্ট, এটা না। ভাইস প্রেসিডেন্টের শপথ, এটা না। ভাইস প্রেসিডেন্টের পদের মেয়াদ। ভারত সরকারের ব্যবসা পরিচালনার সঙ্গে সম্পর্কিত। ভারতের সংবিধানের 77 ধারা ভারত সরকারের ব্যবসা পরিচালনার সাথে সম্পর্কিত। নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম ভূত্বক প্লেট যার আয়তন 10,30,00,000 বর্গ কিমি এর বেশি? উত্তর হবে প্যাসিফিক প্লেট। প্যাসিফিক প্লেট 10,30,00,000 বর্গ কিমি প্রশান্ত মহাসাগরের নিচে পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরীয় প্লেটটির আয়তন 10,30,00,000 বর্গ কিমি বলে অনুমান করা হয়। এটি সমস্ত টেকটনিক প্লেটের মধ্যে বৃহত্তম। নিচের মধ্যে কোন রাজ্যে ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান নৃত্যগ্রাম অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। নৃত্যগ্রাম হলো একটি পরিবেশ বান্ধব নাচের গ্রাম এবং ব্যাঙ্গালোরের হেসারঘাটা থেকে 4 কিমি দূরে অবস্থিত একটি আবাসিক স্কুল। নিচের কোন আইটেমের জন্য অর্থনৈতিক প্রক্রিয়ার আরও পরিবর্তন প্রয়োজন? উত্তর দেবে মধ্যবর্তী পণ্য। নিচের কোন দেশ প্রথম পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে? ভারত জিতেছিল। পুরুষদের টুর্নামেন্টটি 2011 সালে শুরু হয়েছিল। এটি ওরডস, চীনে অনুষ্ঠিত হয়েছিল। তাবিজক রাজ্যপাল সিংয়ের নেতৃত্বে ভারত একটি তীব্র ফাইনালে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকি প্রথম বিজয়ী হয়। হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ীদের তালিকা। 2011 সালে ভারত জিতেছিল। 2016 সালে ভারত জিতেছিল। 2018 সালে ভারত এবং পাকিস্তান যৌথ বিজয়ী হয়েছিল। 2023-এ ভারত জিতেছে এবং 2024 সালে ভারত এই ট্রফিটা জিতেছে চীনকে হারিয়ে। কোন বছরে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ড্রিমস অফ নিউ ইন্ডিয়া অভিযান শুরু করেছিল? 2023 সালে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক গঠিত হয় 2006 সালে। নিচের কোন বিবৃতিটি সঠিক? 5 বছরের পরিকল্পনা অর্থনীতিতে সরকারের দীর্ঘমেয়াদী হস্তক্ষেপকে সহজতর করে। এটা হচ্ছে উত্তর। নিচের কোনটি 1952 সালে তৈরি করা একটি নিষ্ক্রিয় পোলিও ভ্যাকসিন? তো দেবে স্যালক ভ্যাকসিন। পোলিওমাইলাইটিসের জন্য সারা বিশ্বে সাধারণত 2টি পোলিও ভ্যাকসিন ব্যবহার করা হয়। প্রথমটি 1952 সালে জোনাস স্যালক দ্বারা তৈরি করা হয়েছিল। দ্বিতীয়টি আলবার্ট সাবিন দ্বারা তৈরি একটি মৌখিক ভ্যাকসিন। এই দুটি টিকা বেশিরভাগ দেশ থেকে পোলিও নির্মূল করেছে। বিশ্বব্যাপী পোলিও ঘটনা 1988 সালে 3,50,000 কেস থেকে কমিয়ে 2007 সালে মাত্র 1300 কেস করেছে।
নুয়াখাই কোন রাজ্যের উৎসব? এটি হলো উড়িষ্যা রাজ্যের উৎসব। নুয়াখাই বা নাভাখাই হলো একটি কৃষি উৎসব যা মূলত ভারতের পশ্চিম উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড়ের লোকেরা পালন করে। মৌসুমে নতুন ধানকে স্বাগত জানাতে নোয়াখাই পালন করা হয়। পোঙ্গল ভারতের তামিলনাড়ু রাজ্যের ফসল কাটার উৎসব। MTS 2022-এ এটি জিজ্ঞাসা করা হয়েছিল। বিহু আসাম রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। SC স্টেনো 2020-তে জিজ্ঞাসা করা হয়েছিল। ছট পূজা প্রধানত বিহার রাজ্যের উৎসব। CISF ফায়ারম্যান 2023-এ এটি জিজ্ঞাসা করা হয়েছিল।